চট্টগ্রামে কোঠা বিরোধী আন্দোলনকারীরা সড়ক ও রেলপথ অবরোধ করেছে, এতে ভোগান্তিতে পড়েছেন অনেকে। সবশেষ তথ্য জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, রেলপথ অবরোধে কতটি ট্রেন আটকা পড়েছে? সড়ক মহাসড়কের অবস্থা কি আমাদের জানাবেন? রাজীব, সকাল থেকে আমরা জানি চট্টগ্রাম থেকে 4টি ট্রেন ছেড়ে গেছে, যেহেতু এখানে প্রভাতী ছিল, এবং এরপরে চট্টগ্রাম থেকে কুমিল্লা এবং অন্যান্য চাঁদপুরের যে ট্রেন 4টি ট্রেন ছেড়ে যাওয়ার পরে এখন পর্যন্ত আর কোনো ট্রেন ছেড়ে যেতে পারেনি। চট্টগ্রাম থেকে প্রায় সকাল থেকে রাত পর্যন্ত এখানে প্রতিদিন 30 থেকে 35টি ট্রেন এখান থেকে যায় দেশের বিভিন্ন প্রান্তে। সবগুলো ট্রেনে কিন্তু আটকা আছে, কোনো ট্রেন এখান থেকে ছেড়ে যায়নি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে আছি রাজপথে, চট্টগ্রামের টাইগার পাস মোড়। এই মোড়টি দিয়ে কিন্তু চট্টগ্রাম শহর থেকে একদম পতেঙ্গা, চট্টগ্রাম পুরো শহর কিন্তু এই মোড় কেন্দ্রিক নিয়ে পুরো শহরে যাতায়াত করে, এবং সেই মোড়টাতে তারা এখন সড়ক পথে অবস্থানে আছেন। একদিকে রেলপথে আছে তাদের একটি দল, এবং আরেকটি তাদের দল আছে এখানে সড়কপথে দীর্ঘ এখান থেকে নিয়ে চট্টগ্রামের কর্ণফুলী ব্রিজ পর্যন্ত কিন্তু এখন গাড়ি আটকে আছে। সেটি প্রায় 12 থেকে 15 কিলোমিটার রাস্তা কিন্তু গাড়ি আটকে আছে সেই সকাল থেকে, এবং প্রত্যেকটা গাড়ি কিন্তু তারা আটকে আছে। গাড়িতে যে যাত্রীগুলো ছিল এরই মধ্যে অনেক যাত্রী, তারা যেহেতু সময় নেই তারা গাড়ি থেকে নেমে হেঁটে পার হচ্ছেন। এখানে আন্দোলনকারীরা বলছেন তারা কিন্তু শুধু তাদের জন্য না, একদম নতুন প্রজন্ম থেকে নিয়ে রাষ্ট্র সংস্কারের কাজ করছে। তারা বারবার অ্যানাউন্স করছে, স্লোগান দিচ্ছে, এবং এখানে শুধু অ্যাম্বুলেন্সকে তারা যেতে দিচ্ছেন, রোগীবাহী যে গাড়ি, এছাড়া অন্য কোনো গাড়ি যাচ্ছে না। মূল সড়ক অবরোধ করে তারা এখানে আছেন, এবং এই অবস্থান যতক্ষণ না পর্যন্ত তাদের এক দফা দাবি আদায় হবে না, ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এবং এই আন্দোলন আজকে রাজপথ এবং রেলপথ অবরোধ করেছে, তারা এর থেকে কঠোরতম আন্দোলনে যাবে এমনটাই জানিয়েছেন। আপনি নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন, এখানে পুরো আগ্রাবাদ এলাকা পুরো স্থবির হয়ে আছে। টাইগার পাস থেকে নিয়ে আগ্রাবাদ, পতেঙ্গা, এদিকে কর্ণফুলী, নিউ মার্কেট, পুরো শহর কিন্তু একদম আটকে আছে এই অবরোধের কারণে। তারা মূল টাইগার পাস মোড়ে অবরোধ করে রেখেছেন, এবং এখানে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু উৎসুক হয়ে তারা দেখার জন্য এখানে জড়ো হচ্ছেন, এবং সাধারণ মানুষের যে কষ্ট সেটিকে তারা বারবার তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন। তারা বলছেন রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছেন। তো এখানে কোটা বিরোধী যে আন্দোলন সেটি সকাল থেকে রেলপথ এবং সড়ক পথে চলছে, এখনো পর্যন্ত পুরো শহর স্থবির হয়ে আছে। তারা এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। রাজীব, আমি এই মুহূর্তে চট্টগ্রামের টাইগার পাস মোড় থেকে যে তথ্যগুলো ছিল আমার কাছে আপনাকে আমরা জানিয়ে দিয়েছি। রাজীব, আপনাকে ধন্যবাদ।